বাসায় আজকে বউ নেই, বউ অসুস্থ, এই জন্য আমি নিজে নিজে আজকে রান্না করব। আমি হচ্ছে রাইস কুকার থেকে পাতিলটা নিয়েছি, পাতিলটা ভালো করে ঘষা মাজা করে নিলাম। ঘষা মাজা করে নিয়ে চাল নিয়েছি, চাল ভালো করে দুই হাত দিয়ে কচলে কচলে ধুইতেছি, কারণ চালের মধ্যে যদি দুই এক ফোঁটা বালু বা কিছু থাকে, ময়লা থাকে, তাহলে আমি সেটা খেতে পারবো না। আমি এই জন্য আলুর মধ্যে ভালো করে চালগুলো দেখে চাল থেকে কোনো মরা চাল টাল আছে নাকি সেগুলো ফালাইয়া দিতেছি, আর দুই হাত দিয়ে ভালো করে ঘষতেছি। ঘষে টষে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নায় চড়াইয়া দেব। আমি আমার বউকেও বলে দিয়েছি চাল ভালো করে পোয় পরিষ্কার করে তারপরে রান্না করবা। সেইভাবেই 1-1.5 বছর থেকে আমাকে রান্না করে খাওয়াচ্ছে। চলেন এখন এটা রাইস কুকারে দেওয়া যাক। শুধু ভাত রান্না করলে তো হবে না, তরকারিরও প্রয়োজন। তরকারি আমি নিজে নিজে রান্না করব না আজকে, এই জন্য আমি হাটে এসেছি। হাটে এসে আমি এখন কিছু হালিম নিব। এই আটার ডাল, ভুড়ি এবং মাংস, এগুলো বিভিন্ন উপকরণ দিয়ে হালিম তৈরি করা হয়। আপনারা হয়তো অনেকেই খাইছেন, আবার অনেকেই খান নাই। যারা খান নাই তারা কমেন্টের মাধ্যমে বলবেন, আমি তাদেরকে ঠিকানা দিব। আপনারা অবশ্যই এখানে এসে হালিম খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। আর অনেকেই হয়তো বা খেয়েছেন, তাদের মধ্যে কারো ভালো লেগেছে আবার কারো ভালো লাগে নাই, তারাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমি ভাইকে বললাম, ভাই আমাকে 100 টাকার হালিম দেন। তিনি আমাকে 100 টাকার হালিম পার্সেল করে দিবে। দেন মানে প্যাকেট দেন। ভাই ভাবছিল আমি হয়তো এখানেই খাবো, সেই জন্য আমাকে এখানেই সব দিতেছে। ভাত দিয়ে খাওয়ার জন্য হচ্ছে এগুলো কি কয়, আটার ডাল কয়। যাই হোক, ভাই এখানে এর মধ্যে কিছু ভুড়ি আর মাংস মিক্স করে দিয়েছে। খেতে ভালোই দুর্দান্ত সুস্বাদু লেগেছে। তবে 100 টাকার এটা আমার জন্য খুবই কম মনে হয়েছে, কারণ 150 টাকায় আপনারা সৈকত হোটেলে মনে করেন 150 টাকায় একটা মিষ্টি কার্টুন যত বড় হয়, ওই কার্টুন ভর্তি আটার ডাল এবং 6 পিস মাংস পাবেন। তো এটা আমার কাছে সত্যিই খুব কম মনে হয়েছে। তো আপনারা বলুন যে এটা কম হয়েছে না বেশি হয়েছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক। এই যে তারপরে আপনি যাবেন বাঙালি ডাক্তার কথা ভাই দে। তো যাই হোক, পার্সেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার চোখে পড়লো হচ্ছে আখের রস। আমি আগেও অনেকবার দেখেছি, থামা হয়নি বা এখানে আখের রস খাওয়া হয়নি, তো আজকে খাবো। কত করে গ্লাস? আখের রস খাওয়া অত্যন্তই উপকারী। দেখুন আখগুলো কিভাবে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ও মাই গড, একদম চ্যাপ্টা হয়ে গেল। দর্শক দেখেছেন আখ কিভাবে রস বের করা হচ্ছে আখ থেকে। তো ছাঁকুনি দিয়ে একদম ক্লিয়ার করে আমার কাছে দিল। তো এখন খাওয়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, সেই স্বাদ। দর্শক, আপনারা অবশ্যই আখের রস খাবেন। আখের রস খাওয়া অত্যন্ত উপকারী, খুব খুব উপকার হয় আখের রস খেলে। সেই স্বাদ, এত সুন্দর লাগতেছিল আখের রস খেয়ে। একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, মন শীতল হয়ে যাচ্ছিল। তো এখন দেখি মামার টাকাটা দেওয়া যাক। 20 টাকা বিল হয়েছে, 20 টাকা
তাকে দেই। এলান 20 টাকা নেন। টাকা দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম।